কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থিমচুরি ৪ নং ওয়ার্ড এলাকায় সাবেক ছাত্রলীগ আরফাদের বিরুদ্ধে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। আগামী ২৭, ২৮ ও ২৯শে অগস্ট এই ভর্তি মেলার ভর্তি ফিতে পাচ্ছেন ৬০% ওয়েভার। ধন্যবাদ। স্থানীয় সূত্রে জানা যায় ২২ আগস্ট বিকেলে একটি স্থানীয় বিরোধ নিষ্পত্তির বৈঠকে অংশ নেন আরফাত। বৈঠকে উপস্থিত এক ব্যক্তি শাহ আলম অভিযোগ করেন যে কথা কাটাকাটির এক পর্যায়ে আরফাত পকেট থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে তার মাথায় ধরে হুমকি দেন এবং উপস্থিত অন্যান্যদেরও ভয়ভীতি দেখান। তখন এখন আধা বিজার মধ্যে তারা তর্কাতর্কি দি বট এই তারা উড়িয়ে গিয়ে এই অস্ত্র লইয়ে তখন আর মানুষ বেগুন বইয়ে কি বেগুন এক সাইডে গিয়ে তুই কি প্রশাসনিক জেনে তোর হয়তো সরাসরি গুলি করে দিলে কি হয় মনে হয় আব্দুর রহমানের ছেলে আরফাত কিন্তু আগে ছাত্রলীগ করতো এখনো বর্তমান শাহিনুর গুরুবি আইন নিজেও জানি অস্ত্র লইয়ে গোয়ান মাঝে বিচার মাঝে খেলা মার গিয়ে হয়তো ১০০ বার মার গিয়েও হ্যাঁ হয়ে নিন লই রাখার দিতে ফাঁক করে আর অস্ত্র ফেরত তুলে আলাই গাড়ি সরাসরি অস্ত্র এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান আরফাত ছাত্রলীগ সক্রিয় সদস্য ছিলেন, তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং বিভিন্ন সময়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করছেন বলে অভিযোগ করেন। অভিযুক্ত আরফাত জানান ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। ওইরকম কোনো কিছু আসলে না, আমি একজন স্টুডেন্ট, একজন আনসার বিডিপি সদস্য হয়ে অমানবিক অন্যায়ভাবে ওইরকম একটা আমার বিরুদ্ধে অভিযোগ তোলাকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। নিউজ ডেস্ক, সিসিএন।